সবাই আশা করি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো এখন মা আর বাবা বেরিয়ে যাচ্ছে তেহট্টের জন্য, মানে যাওয়ার জন্য। তো মা কতটা হ্যাপি আজকে তুমি? হ্যাপি। বাবা তো সামনে মা তো হ্যাপি থাকবেই। ও মাই গড। হ্যাঁ ঠিক আছে। হাই। এই ব্যাগ ফেলি করে। তো বাবা আর মা বেরিয়েছিল 9টার দিকে বাসে, আর আমরা গেছিলাম 11:30টার দিকে বেরিয়েছিলাম। আমার স্নান কমপ্লিট, এখন আমি খাচ্ছি মুড়ি, বিকজ কোথাও গেলে আমার শরীর খারাপ করে, বাসে হোক বা গাড়িতে। রেডি হয়নি, তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি, সব কিছু শেয়ার করছি। হ্যাঁ দেখি আমার মেকআপ করতে গেলে তো ঝামেলাটা ফাঁকা রাখি, আমি হাসছি না, চোখটা বন্ধ তো কর। সো এই যে আমি রেডি, এই ড্রেসটা পরেছি, রেডি হয়ে বসে আছি। এখনো দিদিরা আসছেই না। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। তুই নাম ওখানে ওঠ। কেন? ওখানে যাবো না, বসে না। এরা আমাকে সামনে দিয়ে দিয়েছে, এইদিকে যাওয়ার গাড়ি চালাচ্ছে। আর এই যে দিদি, ওয়েদারটা বেশ ভালো। আমরা এখন বসে আছি, দিদি আর আদিত্য দেখেছে মিষ্টি আনতে। এই আমি খাবো না, না না না, একটা খেয়ে না, আমি একটা খেয়ে দিচ্ছি। কি মিষ্টি? আমি যেতে যেতে কিছু খাই না, ওই জন্য খেয়ে এসেছি। ওয়াও নাইস। আমি না পায়েল? না না না, শরীর খারাপ করে। নাজিরপুর মৃন্ময় সুইটস, যারা নাজিরপুরে থাকো তারা হয়তো শিখবে। গাইজ এরা একটার পর একটা খেয়েই যাচ্ছে। না তুই খা ভাই, ওই যার একটা। হ্যাঁ 10 টাকা নিলাম। কি করে বেড়াচ্ছে ভাই? নীলুম শুধু বিনা। না তো আমরা চলে এসেছি গাইজ, হাতে মিষ্টির প্যাকেট, দইয়ের প্যাকেট, তোরাই তো দিবি, তোরাই ধরবি। চলে এসেছি আমরা। তোমরা কোথায়? কই গো? চলে এসেছি আমরা। কে আছে এই ঘরে? লাইট দাও নাই কেন? ও মাই গড, লাইট কোনটা? কি হলো কেসটা? খুঁজে পাচ্ছিলাম না। ও মা, আমি চান্স পাচ্ছি না। দেখি ওটা দই। ও মামি এদিকে আসো। কি বৌদি ভালো আছো? হ্যাঁ চলছে। ওইটাই করছো না? আগে তো সবুজ সবুজ ছিল, তো তাই জিজ্ঞেস করছি। সবুজ সবুজ নয়, তো সবুজটা ফেলে গেস্ট পাই। এবার পাবা মানে ব্যথা। এটা তো আমেরই।
এখানে আমি আর দোয়েল হাসাহাসি করছিলাম কারণ দোয়েলকে লেটে দিয়েছে, আমরা আগে পেয়েছি। তো আমরা যেহেতু 12টা 10-15-তে পৌঁছেছিলাম, সকালকার টিফিনটা স্কিপ করে গেছিলাম, তো আবার মামি সবাইকে বসিয়ে যে জটা খেলো লুচি আমরা সবাই মিলে খেলাম। তো এদিকে বৌদি হেল্প করছিল। তো সকালে টিফিনে ছিল লুচি, ছোলার ডাল, আম আর মিষ্টি। থাক, চিনি এখন ভাত খাচ্ছে। চিনিকে দিবা তো তাহলে চাটনি ওইটা তুমি টেস্ট করলেও খাওয়াটা হয়ে যাবে। তো টিফিনটা করার পরে আমি দোয়েল আর আদিত্য দাদা বেরিয়েছিলাম একটা কেক আনার জন্য। আসলে মামার জন্মদিনে তো সেরকম আশাও হয় না, আর জন্ম মাস অনুযায়ী মামাকে একটা ছোট্ট কেক কাটাবো বলে হঠাৎ আমরা প্ল্যান করেছিলাম, তাই একটা কেক নিয়েও চলে আসি। আমরা বাড়ি এসে দেখি দিদি এখানে খাবার দাবার বাড়ছে, দুপুরের খাওয়ার আয়োজন করছিল, মানে সব সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। মামি সব দায়িত্ব দিদিকেই দিয়েছে গুছিয়ে দেওয়ার জন্য। তো আজকে দুপুরের মেনু ছিল লেবু, শাক, সাদা ভাত, তারপরে ফ্রাইড রাইস, চিকেন, মাটন, 5 ভাজা, ডাল, সবজি, আর ছিল পায়েস, দই, মিষ্টি, চাটনি, যেগুলো আমি পরপর বলতে পারিনি, উল্টোপাল্টাভাবে বললাম। যাই হোক, এই মেনুগুলো ছিল আজকে। অনেক রান্নাবান্না করে ফেলেছে মামি সকালবেলা থেকে। হ্যাঁ, আমি তো অল্প দিয়েছি। এদিকে চিনি বুড়ি মামাকে পায়েস খাইয়ে দিচ্ছিল, যেহেতু জন্ম মাস অনুযায়ী বললামই আগেই। যাই হোক, সবাই এখানে খেতে বসে পড়েছে। ছোট মামা, আদিত্য দাদা, সন্তু দাদা, বাবা, চারজনেই বসে পড়েছে। খাবার দাবার কেমন হয়েছে সবাই একটু রিভিউ দাও। এই মাইসু কি রিভিউ? আদিত্য দাদা বলো। ছোট মামা তো বলবেই না, ব্যস্ত আছে। খাবার ভালো হয়েছে? ঠিক আছে, মনে হচ্ছে আমি রান্না করেছি। তারপর আমরাও খাওয়া দাওয়া করে ফেলি, নিচে সবাই মিলে লাইন দিয়ে বসে। আর আমাদের পরিবেশনায় ছিল দাদা। আমরা খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা সবাই একটু শুয়ে বসে এখন কেক কাটিং হবে মামার, তো একটু সাজিয়ে নিলাম। আর এদিকে মামা দিদির দেওয়া জামাটা পরে নিল, ভালোই লাগছে দেখতে। হয়ে গেছে, সবাই ক্ল্যাপ করো। হ্যাপি বার্থডে। এই যে মামি পাশে একটু যাও। পাশে না গেলে তো মারা নাকি? না না ও যা হ্যাপি বার্থডে। আরে আপনি জান না। বাকি করতে হবে। আমি গেলে হবে না। এই দেখি বাস্ট মাস্ট করে না, ভয় লাগছে। এখন তো ধরে অনেক হয়েছে, ওই যা হয়েছে ওতেই হবে। অনেক হয়ে গেছে। না কেকটা কাটো। কাটো। কেকটা কাটো। হ্যাপি বার্থডে বলো সবাই। মামা খাই দে। হ্যাপি বার্থডে টু ইউ। করো 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 করো। বল তিনি হ্যাপি বার্থডে। ওই কত বড় আছে? হেপি বললো। এই দাদা খাই দিলেন তো, খাই দিলেন। ও সবটা খাই দে। চামচটা ধরে। দাদা খাই দাও। চাকু ধরে খাই দে। হ্যাঁ। হ্যাঁ, সুন্দর। সাবাস, ঘুচাবেন দেন। দে আমাকে দে। মামা দে মামি। এই ভালো সুন্দর। আর কি খা কি মজা দেখো। খাই দে খাই দে। এটা ওর মধ্যে অ্যাড করে দিবি যে এটা আমার জীবনে প্রথম হলো। হ্যাঁ। তোমার কত বছরের হলো? মনে হয় 60 বছর কমপ্লিট হলো। ও, ঠিক দিনেই তো আসা হয়েছে। বাবু হাতে না? তোমাকে দেবে আগে সবাইকে দেবো নি, যার জন্মদিন দেখে একটু খাইতে। দাঁড়া দাঁড়া, ছবি তুলি একটা। আরে এই পড়ে গেল। টুক করে ভালো চালাইছো বাবা। এই ছবি তুলতে সবার সাথে আমাদের। এই তোর মামিকে খাই দিতে পারো? এই তোর মামিকে দে। সত্যি কথা বলতে মামা মানের অর্থ অনেকেই বোঝে না। মামা কথাটা আলাদাই একটা ইমোশন। তো মামা কোনোদিনও মুখ ফুটে কিছু বলে না, আর মামা সবার থেকে সত্যিই আলাদা। সারা জীবন যেন মামাকে সুস্থ রাখুক ভগবান। মামা বলছিল এটাই যে মামার জীবনে এই প্রথম কেক কাটা, এতদিন সবার দেখে এসেছে, তো এবার 60 বছর যেহেতু পূর্ণ হলো, তাই ছোট্ট একটা সেলিব্রেটও হয়ে গেল। তো মামা তো খুবই খুশি হয়েছে, আর আমরাও খুশি করতে পেরে খুবই খুশি। কত খাচ্ছিস? এই ও কিরিম কিন্তু বেশি খাবে তো। বাড়ি চলে যাচ্ছিস? তোর খুব মজা।
আমরা এখন চলে যাচ্ছি বাউরি। হ্যাঁ এই যে সবাইকে টাটা। আমরা এখন ফুল প্যাকেজ হয়ে বসে পড়েছি গাইস। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। টাটা সবাইকে। ফোন করি। হ্যাঁ টাটা। পিসি বেরিয়েছে। হ্যাঁ কাজ বন্ধ করতে না, দৌড় পড়ে যাবো। থাক ঠান্ডা হবে দেখ কি সুন্দর লাগছে এখন গরম লাগে তখন তো বন্ধ হবে তুই বন্ধ করতে फिर चाहे दूर हटा दे मैं गोद में रखूं मगर से तू मुझको। তো সবাই মিলে গল্প করতে করতে চলে আসি বাড়ি। তো আজকের মতো ভিডিওটি এটুকু, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।